ভারতের নুপুর শর্মা এবং মোদী প্রশাসনের তীব্র নিন্দা করে নুপুর শর্মা সহ তার অনুসারী অনুগামীদেরকে ফাঁসির সিদ্ধান্তে উপনীত হয়ে গোটা পৃথিবীর মুসলমানদের কাছে হাত তুলে মোদী ঘুমাচ্ছে যখন সে বার্তা দিবে, এছাড়া মোদীর রক্ষার কোন উপায় আমরা দেখতে মার যেটা এটার থেকে বড় মার হতে পারে না। এটা বলা হয় আমাদের সিলেটি ভাষায় উস্তাদের মায়ের শেষ নাই। কথাটা বুঝতে পারছেন? উস্তাদের মায়ের শেষ নাই মানে কি, পণ্য বর্জনকে রক্ষা করার জন্য যতটা চেষ্টা করতে পারি তার চেয়ে অনেক বেশি সচেষ্ট হওয়া উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আজওয়াজে মুতাহহারাত তার পরিবার বর্গের মান সম্মানকে রক্ষা করতে। কারণ কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন যে তোমাদের নবী তোমাদের প্রাণের চেয়ে আরো প্রিয় এবং তোমাদের নবীদের স্ত্রীরা তোমাদের মায়ের তুল্য। একজন সন্তান তার মার চরিত্র রক্ষার জন্য যতটা আন্দোলন সংগ্রাম করতে পারে তার চেয়ে হাজারো কোটি গুণ বেশি আমাদের মুসলিম জাতির মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রকে হেফাজত করার জন্য আমাদেরকে অনেক বেশি আন্দোলন সংগ্রাম করা প্রয়োজন। আসলে বিষয়টা হাস্যকর। যদি রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর বয়সের কথা জিজ্ঞাসা করা হয়, এইভাবে হিন্দু খ্রিস্টান ইহুদিদের অনেকেই 5 বছর 7 বছর 12 বছরের স্ত্রীদেরকে বিবাহ করেছেন। আজকে তাদের কথা আলোচনায় আসতেছে না। আলোচনায় কেন আসতেছে মুহাম্মদুর রাসূলের কথা? কারণ তাদেরকে দেখে কেউ হিন্দু ধর্ম গ্রহণ করতেছে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র দেখে তখন থেকে 15-17 বছর থেকে আল্লাহর নবী বিদায় নেওয়ার পরেও লাখো লাখো কোটি কোটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি প্রতি বছরে হাজার হাজার লাখো লাখো এরা মুসলমান হচ্ছে। আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, দালালদের আস্তানা ভেঙে দাও, পুড়িয়ে দাও, ভেঙে দাও, পুড়িয়ে দাও, দালালদের আস্তানা। আজকের ইহুদি খ্রিস্টান বৌদ্ধ ক্যাথলিক জৈন হিন্দু যারা আছে সবাই ব্যস্ত। হুজুরকে যদি একটু তার চরিত্রটাকে মলিন করা যায়, তার সুন্দর চরিত্রকে যদি একটু কদর্যমুক্ত করা যায়, যুক্ত করা যায়, মানুষের মনে যদি আল্লাহ রাসূলের প্রতি ঘৃণার সঞ্চার করা যায়, তাহলে মানুষ ইসলাম ধর্ম কবুল করবে না। কিন্তু তারা জানে না, যখন ধ্বনি হয় সাথে সাথে তার একটা প্রতিধ্বনি হয়, যখন ক্রিয়া হয় তার সাথে সাথে আরেকটা প্রতিক্রিয়া হয়। তোমরা যত বেশি আল্লাহ রাসূলের চরিত্রের উপরে আঘাত করবা, এই পৃথিবীতে ইসলাম ধর্মীয় মানুষের সংখ্যা তত বাড়তেই থাকবে এবং ঘুম আর প্রতিবাদ বিক্ষোভ আরো বাড়তে থাকবে। কোন দেশের কোন রাজনৈতিক দলের মাধ্যমে কোনদিনও ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হয় নাই, কোন ইসলাম প্রতিষ্ঠা হয় নাই। এই দেশ হোক, এই উপমহাদেশ হোক, আজকে যারা মুখ বন্ধ করে নিজেদের চেয়ারকে, ক্ষমতাকে, গদিকে টিকে রাখার চেষ্টা করছেন, আজ হোক কাল হোক, একটা সময় গদিতে রাখা এবং না রাখার দায়িত্ব এই দেশের জনগণের। এই দেশের 90% জনতার হাতের ভোটে আমাদেরকে ক্ষমতা দিতে হবে। আপনি যেই হন না কেন, আজকে যদি মুসলমানদের মন মানসিকতার পক্ষে, মুসলমানদের ধর্মীয় সেন্টিমেন্টের পক্ষে যদি আপনারা অবস্থান না নিতে পারেন, তাহলে হতে পারে এমন এই মানুষগুলো যারা আপনাদেরকে নেতৃত্ব দিয়েছে, তারাই নেতৃত্ব থেকে আপনাদেরকে মাটির আসনে বসাতে সক্ষম হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ, জিন্দাবাদ, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, ভারতের দালাল। আমরা আজকে ছাত্র সংসদের উদ্যোগে আয়োজিত সভা থেকে আশা করব, এমনকি বিশ্বাস করি, শুভবুদ্ধির উদয় হবে এবং ভারতের নুপুর শর্মা এবং মোদী প্রশাসনের তীব্র নিন্দা করে নুপুর শর্মা সহ তার অনুসারী অনুগামীদেরকে ফাঁসির সিদ্ধান্তে উপনীত হয়ে গোটা পৃথিবীর মুসলমানদের কাছে হাত তুলে মোদী ঘুমাচ্ছে যখন সে বার্তা দিবে, এছাড়া মোদীর রক্ষার কোন উপায় আমরা দেখতে পাই। আজকে সৌদি আরব, কাতার, কুয়েত, দুবাই, মালয়েশিয়া তাদের পণ্য বর্জন করেছে, বয়কট করেছে। মোটামুটি 12টা না বাজলেও 11:30 প্রায় হয়ে গেছে। আমাদেরকে, আমার মনে হয় যদি জাতীয়ভাবে পণ্য বয়কটের আহ্বান না আসে, আমরা তো নিজেরা মুসলিম জাতি,
আমরা মুসলমান হিসাবে আজকে আমার বাড়িতে ইন্ডিয়ান কোনো পণ্য থাকলে টয়লেটে ফেলে দেবো। আপনার ভিতরে যদি ইমান থাকে তাহলে আপনি বাজার থেকে ভারতীয় পণ্য কিনবেন না। এটাই হচ্ছে আমাদের আজকের এই আন্দোলনের পক্ষে, এটাকে সাকসেস করার জন্য সবথেকে বড় হাতিয়ার। কারণ অর্থনৈতিক মার যেটা, এটার থেকে বড় মার হতে পারে না। এটা আগে বলা হয় আমাদের সিলেটি ভাষায়, উস্তাদের মায়ের শেষ নাই। ওখানে বুঝতে পারছেন, উস্তাদের মায়ের শেষ নাই মানে কি, পণ্য বর্জন করতে হবে। আমরা সুশৃঙ্খল শান্তিপূর্ণভাবে, আপনারা প্রচন্ড বৃষ্টির মধ্যে এই মিছিলকে সার্থক করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি।